প্রতিদিন সকালটা ঠিক এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। সকাল 11টা পর্যন্ত আমার রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। প্রথমে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছি, ঢুকে একটু গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো, কালকে হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো হচ্ছে সেই কারণে হচ্ছে আমি আর কোনো কিছু গোছাতে পারি না। আমি সবসময় রান্নাঘরটা পরিষ্কার করে এঁটো বাসন আমি কখনোই রাখি না, তোমাদের বলে থাকি। তো যাই হোক, আজকে আমি সেই কাজটাই করেছি, মানে এঁটো বাসন রেখে দিয়েছি, সাথে আমার রান্নাঘরটা আমি রাত্রেবেলা পরিষ্কার করতে পারিনি। প্রচণ্ড মাথার যন্ত্রণা ছিল, সে কারণে কোনো কাজ করতে পারিনি, শুয়েছিলাম আমি সেই বিকেল থেকেই বলতে পারো। বাবানের পাপাও করে রাখে অনেক সময়, আমি করতে না পারলে আমি করতে না পারলে সবসময় করে রাখে বলতে পারো। কিন্তু কালকে ওর একটু অফিসের কাজে প্রচণ্ড ব্যস্ত ছিল, অনেক রাত পর্যন্ত অফিসের কাজগুলো করেছে। তো সেই কারণে আমি বললাম থাক, আমি সকালবেলা উঠে করে নেবো, তুমি এত রাত পর্যন্ত কাজ করে আবার কি তুমি এঁঠো বাসনগুলো মাজতে যাবা, রেখে দাও, আমি সকালবেলা করে নেবো। তো সে কারণে বাবানের পাপা আর করেনি, তবু জোর করছিল যে করে দিয়ে। আমি মানা করলাম থাক, সকালবেলা একটা দিন রেখে দিলে কোনো একটা অসুবিধা হবে না, আমি কালকে সব কিছু করে নিতে পারবো। তো সেই কারণে হচ্ছে বাবানের বাবাকে আর জোর করছিল, আমি মানা করছিলাম অনেক, তা আমি জোর করাতে আর করেনি। তো সব বাসনগুলো এখন আমি সকালবেলা মেজে নিচ্ছি। ভাবলাম কি উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করি। আমার নিজেরই খুব খারাপ লাগছিল, কারণ সেই কি বলবো, রাত্রেবেলা রেখে দিয়েছিলাম, তো আমার ভালো লাগে না এভাবে সব কিছু ফেলে রাখতে, কাজ ফেলে রেখে শুয়ে থাকতে, কিন্তু যে শরীরটাই আর চাচ্ছিল না আমি কাজ করি। তো যাই হোক, সব বাসনগুলো আমি ভালো করে মেজে নিয়েছি, নিয়ে আপাতত এখন ধুয়ে রেখে দিয়ে এখানেই থাক। একটু পরে তো আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্না করার জন্য, সে কারণে। তো আজকে হচ্ছে রবিবার যেহেতু, তো অতটাও দেরি করে উঠিনি, একটু তাড়াতাড়ি উঠেছি, যেহেতু রবিবার করে অনেকটা দেরি করে ওঠা হয়, কিন্তু আজকে খুব একটা দেরি করিনি, তাড়াতাড়ি উঠে পড়েছি, যেহেতু অনেক কাজকর্মগুলো আছে, তো সেগুলো সারতে হবে। কি রান্নাঘরটা পরিষ্কার করা বাকি, তো ভাবলাম কি একটু তাড়াতাড়ি উঠি, তাহলে কাজকর্মগুলো তাড়াতাড়ি হবে। তো কালকে একটু তাড়াতাড়ি শোয়ার কারণে ঘুমটাও একটু তাড়াতাড়ি ভেঙে গেছিলো আজকে, তো সেই কারণে। তো প্রথমে ভালো করে এই যে বেসিনটা পরিষ্কার করে নিলাম, মানে সব বাসনগুলো মাজার পর বেসিনটা না পরিষ্কার করলে হয় না, একদমই তেলে হয়ে যায়। তো সে কারণে খুব ভালো করে বেসিনটা পরিষ্কার করে যাব বিছানা গোছাতে, কারণ একসাথেই প্রায় সবাই উঠে পড়েছি, বাবানের বাবা সবাই উঠে পড়েছি, তো একদম সকাল সকাল উঠিনি, একটু দেরি হয়েছে, তো সেই কারণে। তো চলে আসলাম এখন বিছানা গোছাতে, বাবানের সাথে গল্প করছিলাম, বাবান এখানে ঘরেই ছিল সে কারণে। তো এই দিকটা হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যে কাজকর্মগুলো বাকি আছে সেগুলো করবো, ঘর বাড়ি ঝাড় দেওয়া সব কিছু। আর এই যে বাবানের দৌড়াদৌড়ি ছোটাছুটি তো লেগেই আছে, যেগুলো সব সময় থাকে। কুশনগুলো নিচে পড়ে গেছিলো, সেগুলি আমাকে ছুঁড়ে দিচ্ছে গোছানোর জন্য। তো সেটাই আমি গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে একটু যা গোছানোর আছে গুছিয়ে নিয়ে ঘর বাড়িগুলো ঝাড় দেবো। তো চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। নয়ন শর্মা চ্যানেল থেকে বলেছে, তুমি খুব ভালো দিদি, তোমার বাড়ি কোথায় দিদি? আমি হচ্ছে তেজপুর থেকে তোমার ভিডিও দেখি, আমি কাজগুলো ভালোভাবে করতে পারি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে। তো অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তাপসী সামাই দিদিভাই বলেছে, আমি হায়দ্রাবাদ থেকে রোজ তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। অনেক জামাকাপড় ছিল, আজকে অনেক জামাকাপড় কাচতে হবে, সবগুলো এক জায়গায় করলাম। এখানে বাবানের স্কুলের ড্রেসগুলো জড়ো করে রেখে দিয়েছিল বাবান। তো কালকে স্কুল থেকে আসার পর যে বললাম মাথার যন্ত্রণা ছিল, তো সেই জন্য আর কিছু গোছাইনি, এখানেই বাবান খুলে রেখে দিয়েছিল, তো এখানেই ছিল, পরে আর গোছাইনি আমি। তো সেগুলো রেখে দিলাম বাইরে, কারণ হচ্ছে ওগুলো সব কিছু আজকে কেচে দেবো। অনেকগুলো জামাকাপড় কাচা বাকি আছে, বেড কভারগুলো জড়ো হয়ে আছে, সেগুলো সব কিছু কেচে দেবো। তো এই দিকটা সবটা গুছিয়ে নিই, না গোছালেও ভালো লাগছে না। তো ওইদিকে ঘরটা গুছিয়ে নিলাম, তারপর এইদিকে সোফাটা এখন গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, সোফার কভারটা ঠিক করে নিলে ভালো লাগে দেখতে, কারণ একটু বসলে না একটু সরে নড়ে যায়, তো সেই কারণে সবটা একটু গুছিয়ে রাখি। তো এদিকটা গোছানো চলো হয়ে গেল, তারপর চলো ঘরে যাব। এখানে হচ্ছে বাবানের স্কুলে জামাটা রাখলাম, তো এদিকে বাবানের বইগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কিছুটা গুছিয়ে রাখি, কিছুটা ছড়িয়ে ছিটে রাখি। ছেলেটা এতটা হয়েছে, মানে যতই বলি শোনে না। তো যাই হোক, আজকে বাবানের স্কুল ব্যাগ থেকে শুরু করে সব কিছুই বাবানের কেচে দেবো। বাবানের পাপার অফিসের ব্যাগ আছে, ওটাও কেচে দেবো। তো যাই হোক, পরিষ্কার করে নেবো। তো এইদিকে বাবানের ডায়েরিতে কী লেখাই ছিল ওটাই আমি একটু দেখছিলাম, কারণ স্কুলে আবার ডায়েরি নিয়ে যেতে হয় সপ্তাহে একদিন করে, মানে কিছু লিখে দেয়, মানে ধরো কোনো ছড়া, মানে গানগুলো, যেহেতু বাবানের স্কুলে গান আছে, তো যাই হোক গানগুলো লিখে দেয়, মানে বোর্ডে লিখে দেয়। মানে আগে বোর্ডে লিখে দিত, এখন যেহেতু বড় হয়েছে এখন মুখে মুখে বলে, নিজেদের লিখতে হয়।
কোনো এক্সট্রা কোনো প্রশ্ন থাকলে বা কোনো পরীক্ষার কিছু দেওয়া থাকলে ওটা হচ্ছে ম্যামরা বলে দেয়, সেটা বাচ্চাদের ডায়েরিতে লিখে নিতে হয়। তো সে কারণে হচ্ছে সপ্তাহে একদিন করে ডায়েরি নিয়ে যেতে হয় স্কুলে। তো সেটাই দেখছিলাম যে লিখেছে, যেহেতু কালকে ডায়েরি ছিল সে কারণে। তো এই দিকে হচ্ছে বাবান এখন বসে বসে খাচ্ছে পিঠে, যেহেতু পিঠে বানানো হয়েছে কালকে, তো তোমরা দেখেছো পাটিসাপটা পিঠে আর দুধ পুলি পিঠে বানিয়েছিলাম কালকের ব্লগে, তো দেখানো হয়েছে। ও নিজে নিজে সকালবেলা উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পিঠে নিয়ে বসে পড়েছে। কিন্তু আজকে আর সকালবেলা কোনো জল খাবার করা হয়নি, কেন বলো তো, আজকে আর নিমন্ত্রণ আছে তো, প্লাস আবার পিঠে আছে, তো সকালবেলা পিঠেই খাওয়া হলো তিনজনে মিলে সবারই। তো সে কারণে ছুটির দিন হয়েও আজকে কোনো জল খাবার করিনি, যেহেতু ছুটির দিনগুলোতে আমি কোনো না কোনো জল খাবার করে থাকি, মানে সকালবেলা কোনো না কোনো টিফিন বানাতে হয়। যেহেতু হচ্ছে আজকে হচ্ছে ছুটির দিন, তো সে কারণে ভাবলাম কি তো বানাবো, কিন্তু ওই পিঠে ছিল, বাবা বললো কি আর বানাতে হবে না, একটু শুধু ভাত করে নিও, যেহেতু আমাদের দুটো নিমন্ত্রণ আছে একই দিনে পড়েছে। আজকে হচ্ছে দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে আর রাত্রিবেলাও একটা পুজোর নিমন্ত্রণ আছে, যেহেতু মাঘী পূর্ণিমায় অনেকে হচ্ছে লক্ষ্মীনারায়ণের পুজো দেয়, তো সেখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে, তো সেই বাড়িতে রাত্রেবেলা যাওয়া হবে। আর দুপুরে আমাদের এখানে অনেক দিন ধরে কীর্তন হয়েছে, তো ওখানে কীর্তনের খাওয়া দাওয়া আছে দুপুরে। তো যাই হোক আমি আর কীর্তনের খাওয়া দাওয়া খেতে যাইনি, বাবানের পর যেহেতু ছুটি ছিল দুজনেই বাবা ছেলে মানে বিকেলবেলা গিয়েছিলো, খেয়ে এসছে। আমি যেহেতু ভাত রান্না করেছি সকালবেলা, ওটাই আমি মানে যেহেতু নিজের জন্য রুটি করি, তো যাই হোক সেই কারণে হচ্ছে রুটি খাওয়া হয়েছে, মানে যাওয়া হয়নি আমার, রাত্রেবেলা শুধুমাত্র গিয়েছিলাম, রাত্রেবেলা প্রসাদ খেয়েছি। তো যাই হোক এদিকে সকালবেলা হচ্ছে ঝাড়ঝাঁটা দেওয়া হলো, মানে ঘরের ভিতরে ঝাড় দেওয়া শেষ, এখন শুধুমাত্র বাইরে ঝাড় দেওয়াটা বাকি। তো যাই হোক সাজিদা ব্লগ থেকে বলেছে অনেক সুন্দর হয়েছে আপি, আমার ছোট পরিবার আসার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। বিথিকা সরকার দিদিভাই বলেছে তোমার কাজ মানে প্রচুর এনার্জি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, থ্যাংক ইউ। তো যাই হোক এইদিকে সবটা কাজকর্ম হয়ে গেল, তো এইদিকে বাবান করছে আর্ট, যেহেতু বাবানের রবিবার করে আর্ট শিখতে যায়, মানে এখানেই হচ্ছে স্যার আসে শেখাতে, মানে আমাদের বাড়িতে না কয়েকটা বাড়ির পরে, তো সেখান থেকে আর্টের হোমওয়ার্কটা দিয়েছে, সেটাই বসে বসে করছিল। ও সারা সপ্তাহে হোমওয়ার্ক করবে না, ও যেদিন রবিবার আসবে সেদিন ওর মনে পড়ে যে আমাকে হোমওয়ার্ক করতে হবে। ও প্রত্যেক দিন কী করবে, মানে আজকে যে আর্টে যাবে সারা সপ্তাহ করবে না, পরে যখন আবার রবিবার আসবে সেদিন বসে বসে হোমওয়ার্ক করতে হবে। তো সকালবেলা উঠে পিঠে খেয়েও বসে গেছে হোমওয়ার্কগুলো করতে, এটা নাকি আঁকতে দিয়েছে। তো যাই হোক সেটাই বসে বসে মানে আঁকছে। তো সব বাসি কাজকর্মগুলো সেরে তারপরে আমি কাপড় কেচে দিয়েছি আর শ্যাম্পু করে নিয়েছি। তো চলে এসেছি ছাদে, সব কিছু এখন ধুয়ে দেবো, মানে মেলে দেবো। ধুয়ে দিয়েছি, বাবানের এই যে অফিসের ব্যাগটাও আছে, আর হচ্ছে যেহেতু তারগুলো এদিকে ফাঁকাই ছিল, তো জামা কাপড় খুব একটা মেলা হয়নি, তো একটু নোংরা পড়ে গেছিলো, তো সেটাই বাবানের বাবা কী করছে বলতো, জল নিয়ে হাত দিয়ে ভালো করে মুছে দিচ্ছে, নিলো সব নোংরাগুলো তারে গিয়ে হচ্ছে আটকাবে। তো আজকে প্রচণ্ড হাওয়া দিয়েছে, তো আমি বাবানের বাবাকে বললাম কি আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলছি, তুমি ক্লিপগুলো লাগিয়ে দাও, নাহলে সব জামা কাপড়গুলো পড়ে যাবে। আর অনেকগুলো জামা কাপড় কাচতে হয়েছে, তো সেই জন্য অনেকগুলো দড়িও লাগবে, অনেকগুলো জামা কাপড়ই জড়ো হয়েছিল। তার সাথে আবার শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু মাথায় আমি কালকে তেল দিয়েছিলাম, মাথাটা একটু ব্যথা করছিল, তো রাত্রেবেলা তেল দিয়েই আমি ঘুমিয়েছিলাম, তো সেই কারণে হচ্ছে একবারে সকালবেলা উঠে কাজকর্ম সেরে একবারে শ্যাম্পু করে নিয়েছি। তারপরে এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, একবার স্নানের সময় জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। গীতা দাস দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, থ্যাংক ইউ। সন্তোষী মানে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সন্তোষী সাহ হাউসওয়াইফ ঝুমা, সামিয়া আক্তার, শ্রেয়সী ব্লগ, তাপসী দাস হোমমেকার, সাবিনা ব্লগ, জীবনের ওঠাপড়া, রূপালী নাথ, জয় ঘোষ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক ওই দিকটা মেলা শেষ হলো, তারপর এই দিকটা বাকি আছে, সেগুলো সব কিছু মিলে নিচ্ছি। তো যাই হোক তাজনুর খান দিদিভাই বলেছে নোটিফিকেশন পেয়ে চলে এলাম, ফার্স্ট কমেন্ট করলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার কাজগুলো খুব সুন্দর লাগে আমার। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক 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 ভালোবাসা। সিম্পল লাইফ উইথ দিয়া দিদিভাই বলেছে, ও দিদিভাই আমি তোমার ভিডিও দেখব বলে রোজ অপেক্ষা করি, তোমার ভিডিও দেখে আমি অনেক এনার্জি পাই কাজ করার। লাভ ইউ দিদিভাই, লাভ ইউ টু, অনেক অনেক ভালোবাসা তোমাকে। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পূজা মণ্ডল দিদিভাই বলেছে তুমি তোমার বর আর তুমি কত ইয়ারের ছোট বড়? তো আমি আমার বর আর আমার হচ্ছে অনেকটা একটু বেশি ডিফারেন্স আমাদের বয়সে, তো হচ্ছে আমার বরের থেকে আমি অনেকটাই ছোট, মানে 12.5 বছরের আমাদের হচ্ছে ডিফারেন্স।
12.5 বছরের ছোট আমি ওর, মানে 12+ ধরো। তো যাই হোক অনেকটাই বড়, যেহেতু আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়েছে তো সেই কারণে হচ্ছে ওর থেকে মানে বয়সটা আমার অনেকটাই কম হয়ে গেছে। তো যাই হোক তোমাদের মানে বরের থেকে তোমাদের বয়সটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, দেখবো আমার মতো কেউ আছো কি না, বা আমার থেকে কম বা আমার মতো কে কে আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক আমাদের তো 12.5 বলেই দিলাম। তো যাই হোক তাপসী সামাই দিদিভাই বলেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক এদিকে হচ্ছে আমি সব জামাকাপড় মেলে চলে এসেছি বাগানে ফুল তুলতে, যেহেতু গাছে এদিকে ওইদিকে ফুলের গাছ অনেক কটাই হয়েছে, তো সেই জন্য সব কটা থেকে দুটো একটা তুলতে একটু সময় লাগে। তো সব ফুলগুলো তুলে চলে আসলাম এখন পুজো দিতে। তো পুজোর বাসন মেজে নিয়েছি, ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে আসনটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্না বসাতে। মানে যেহেতু সকাল সকাল উঠেছি তো সব কাজ কিন্তু আমার 11টার মধ্যে সব কিছু টোটালি হয়ে গেছে, খুব একটা দেরি হয়নি, যেহেতু সকাল সকাল উঠেছি। উঠে আবার রান্নাবাড়ি যে খুব বেশি কিছু করব সেটাও না, যদি একবারই খাওয়া হবে, কারণ হচ্ছে বললাম দুপুরেও একটা নেমন্তন্ন আছে, রাতেও একটা নেমন্তন্ন আছে, তো সেই কারণে সকালবেলা জাস্ট একটু না করলেও হতো। কিন্তু ওই যে বাবানের ব্যাপারে একটা অভ্যাস কি বলতো, ভাত ছাড়া কিছু খেতে পারে না, মানে ওকে ভাত করে দিতেই হবে। তো সেই কারণে হচ্ছে ভাত রান্না করতেই হবে, কারণ ও ভাত ছাড়া অন্য কিছু খেতে একদমই পছন্দ করে না। তো যাই হোক নাসরিন খাতুন দিদিভাই বলেছে তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে কিন্তু কমেন্ট করা হয় না, তোমাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। বিথিকা সরকার দিদিভাই বলেছে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলাম, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ। সুনিতা সরকার বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, আর আমার নাম হচ্ছে সুনিতা। থ্যাংক ইউ সুনিতা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, ভালোবাসার জন্য। তো যাই হোক ফুল দিয়ে সাজালাম, তারপর হচ্ছে এখন হচ্ছে ভোগটা দিয়ে এখন এই যে তুলসী পাতা দেবো, তো আগে গ্লাসগুলোতে একটু জল দিয়ে দিই। তো আমার একদমই খেয়াল ছিল না প্রথমে দিতে, তো সেই জন্য পরে দিলাম। তো যাই হোক এদিকে তুলসী পাতা দিয়ে দিচ্ছি প্রসাদে। তো যাই হোক আমি শিব ঠাকুরকে বাদ দিয়ে সব ঠাকুরের থালাতে তুলসী পাতা দিই, যেহেতু শিব ঠাকুরকে নাকি তুলসী পাতা দিতে নেই সে কারণে। তো যাই হোক এদিকে পুজো শেষ করলাম, আবার যাব হচ্ছে তুলসী মন্দিরে জল দিতে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো একটু রোদে বসে থাকবো, বাইরে বসে চুলটা শুকিয়ে নেবো একটু, 10 মানে বেশ ভালোই রোদ উঠেছে সকাল সকালই আজকে। তো সেই কারণে 15 মিনিটের মতো আমি বাইরে ছিলাম, চুলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছিলো, তারপরেই রান্নাটা বসাবো। তো যাই হোক এদিকে পুজো দিয়ে তারপরে যাব, চলো যাই তুলসী মন্দিরে জল দিয়ে তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে রান্না করতে। তুলসী গাছে জল দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে যেহেতু একবারের জন্য রান্না করব, তো অল্প একটু চাল নিয়েছি, ভাত ওই সসপ্যানটাতে বসিয়েছি। আর হচ্ছে বাবানের পাপাকে বললাম বাজারে যেতে হবে না, 2 পিস মাছ আছে, তো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে, অনেক দিন খাবো খাবো করে খাওয়া হচ্ছে না, মাছের মাথাগুলো ধরাই ছিল, তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। আর মাছের ডিম আছে, মাছের ডিমের বড়া করব আর বেগুন ভাজা করব, এগুলো দিয়ে কিন্তু সকালবেলা হয়ে যাবে। তো যাই হোক ডালটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর এখন দিয়ে দেবো মাছের মাথা দুটো। এটা বেশ অনেকক্ষণ ধরে মাছের মাথাগুলো ভেজে নেব, ভেজে দেখো একদমই ভেঙে ভেঙে দিয়েছি যাতে ভাজাটা খুব ভালো হয়, একদমই গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা, সেই কারণে তো অনেকক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো এখন ডালটা দিয়ে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেব। তো একটু ভাজা মশলা ছিল সেটাও আমি একটু ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার একদমই রেডি। তো যাই হোক এটা নামিয়ে নিয়ে চলো, এদিকে আমি বেগুনগুলো কেটে লবণ হলুদও মাখিয়ে রেখেছি যাতে হচ্ছে তেলটা একটু কম লাগে সেই জন্য। তো যাই হোক এদিকে বেগুন কটা কেটে নিয়েছি, বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি, বেগুন ভাজাগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি বড়াগুলো হচ্ছে করব। আর এদিকে দেখো মাছের ডিমটা আমি ফ্রিজেই ছিল বের করে নিয়ে এসেছি, তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ, এর মধ্যে দিব একটু বেসন আর দেবো একটু চালের গুঁড়োটা দিলে বেশ একটু মুচমুচে ভাবটা আসে সেই কারণে। তো এখন এই যে এদিকে বেগুন ভাজাটা হোক, যেহেতু বড়াগুলো এখনই ভেজে নিতে হবে, তো সেই কারণে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো সবারই বললাম সকালবেলা পিঠে খাওয়া হয়েছে, তো সেই কারণে আর সকালবেলা এক্সট্রা কিছু খাওয়া হয়নি, একবারে ভাত খেয়ে নেবো রান্নার পর তাহলেই হয়ে যাবে। তো যেহেতু আমার আবার ভাত খাবো না এখন, আমি তো রুটি খেয়ে মানে খাচ্ছি, তো সেই কারণে যে আটাটা একটু মেখে নিচ্ছি। তো যাই হোক এদিকে আটাটা মেখে নিয়ে রুটিগুলো হচ্ছে বানিয়ে নেব। তো এদিকে রুটি ভাজা হবে, ওইদিকে পাশে বড়াগুলোও হবে, তাড়াতাড়ি দুটো রান্না হয়ে যাবে। তো এদিকে বেগুনটা আমার প্রায় হয়ে এসছে, বেগুনটা একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে হচ্ছে বেগুনটা হচ্ছে নামিয়ে নেবো। তো আটাটা মেখে নিয়েছি, এদিকে বেগুনটা উল্টে নিচ্ছি, যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে বেগুনটা ভাজলে কিন্তু বেশ সুন্দর বেগুনটা মানে সেদ্ধ হয় আর ভালোও লাগে বেগুন ভাজাটা খেতে। আমার তো ভীষণ পছন্দ বলতে পারো বেগুন ভাজাগুলো, মানে বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে।
তো যাই হোক, ওদিকে বেগুন ভাজা তো আরেক সাইড বাকি আছে, হয়ে যাক। ততক্ষণ এদিকে আমি রুটিগুলো এক সাইডে করে নিই, যেহেতু দুই সাইডে দুটো রান্না দিলে তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না রান্নাবাড়ি সারতে, সেই কারণে। তো রুটিগুলো এই যে বেলে নিচ্ছি আমি এখন, সকালবেলা খাওয়ার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। তো এদিকে রুটিগুলো বেলে নিয়ে একটা একটা করে রুটিগুলো আমি ভেজে নেব। তো এইদিকে দেখো রুটিগুলো এক সাইডটা একটু ভেকাই হয়ে গেছে বেলতে বেলতে। তো ওইদিকে রুটি বেলতে আমার ভীষণ ভালো লাগে, আমার ভালোও লাগে, রুটি বেলতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর রুটি সত্যি বলতে আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে, ভাতের থেকে আমার রুটি খেতে ভালো লাগে। শুধুমাত্র ওই বাবানের পর জন্য রুটি খাওয়া হয় না, কিন্তু এখন এই যে ভাতও করছি প্লাস সাথে রুটিও করছি, যাতে আমার রুটি আমি রুটি খেতে পারি, বাবানের বাবা ভাত খেতে পারে। কারণ ওই যে বললাম ওর রুটি খাওয়া পছন্দ না, ভাতই লাগবে, তো সেই জন্য ভাত করতেই হয়। তো যাই হোক, এদিকে বেগুন ভাজাগুলো সব কটাই আমি ভেজে নিয়েছি, নিয়ে তারপরে তুলে নিলাম, নিয়ে তারপরে এর মধ্যে এখন দিয়ে দেবো বড়াগুলো। যেহেতু রুটিগুলো করছি তো তারা হাত লাগালাম না, ভাবলাম চামচ করে দিয়ে বড়াগুলো করে নিই, হাত লাগলে তখন আবার হাতটা আমার ধুতে হবে, তো রুটি ভাজছিলাম সেই কারণে। তো যাই হোক, আর বড়াগুলো ভেজে নিয়েছি, সকালবেলা খাওয়ার মতো একটু থেকে গেল, ভাবলাম রেখে দিই ফ্রিজে, কালকে না আবার বড়াগুলো করা যাবে, কারণ এতগুলো লাগবে না সকালবেলা এখন। তো যাই হোক, এদিকে রুটিগুলো ভাজছি, পাশে বড়াগুলো হচ্ছে। তো এদিকে রুটি ভাজা, আর আমি আমার বাবানের ফোন নিয়ে এসেছি, বাবানের পাপার ফোন নিয়ে ওখানে ফোন দেখছি প্লাস রান্না করছি, যেহেতু আমার ফোনে ভিডিও করা হয়, তো সেই কারণে একসাথে সব কিছু করছি। গল্প শুনি ফোনে, বেশিরভাগ আমি উপন্যাসগুলোই শুনি। তো এদিকে উপন্যাস শোনা হচ্ছে, এদিকে রান্না করা হচ্ছে, এইভাবেই কাজকর্মগুলো করা হচ্ছে। তো যাই হোক, একটা একটা করে রুটিগুলো ভেজে নিই। রুটি ভাজতে আমার বেশ ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে যখন রুটিগুলো ফুলে ওঠে, তখন কিন্তু বেশ লাগে। আমার তো খুব ভালো লাগে যখন রুটিগুলো ফুলে ওঠে তখন। তো যাই হোক, এদিকে সব কটাই প্রায় ভেজে নিচ্ছি, কারণ ভাবলাম রেখে দেবো, তো ভাবলাম থাক রেখে দেবো না, ভেজেই নিই সব কটা, ভেবেছিলাম দুই একটা ভেজে রেখে দেবো, তো সেই জন্য রাখা হলো না, ভাবলাম ভেজেই নিই, পরে দেখা যাবে। তো যাই হোক, এদিকে বড়াগুলো তুলে নিচ্ছি, বড়াগুলো তুলে নিলেই হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নেবো। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকের মতো টাটা, দেখাবে নতুন